যার বিয়াটা হলো আসমানে, মনে আসেনি? আমার নবী ডাক দিয়ে গালি রে, তোমার সাথে আমার মেয়ের বিয়ার পাকাপাকি আসমানে। এই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, এসে বলছেন তোমরা দুইজনের দুনিয়াতে আনুষ্ঠানিকতা মিলনের জন্য আল্লাহ যেদিন ওই আসমানে বিয়ের পাকাপাকি করছে, আমার আল্লাহ তোবা নামক গাছ দ্বারা আদেশ করছেন, হে তোবা গাছের পাতা ইয়াকুত পাথর দিয়া জারবাতি লাগাও। ইয়াকুত পাথর দিয়ে সুন্দর সুন্দর জারবাতি দিয়ে দামি দামি পাথর দিয়ে পুরা তোবা গাছটারে সাজাইছে। আর একটা চাকুনি মারছে, পাথর গুলো নিচে পড়ে গেছে। সব বুবরা পাথর গুলো তারা পর্তরের মধ্যে তিলা তিলা মা ফাতেমা আর মাওলা আলীর বিয়ার মধ্যে উপহার দিয়েছে। গতকালও দিয়েছে, আজকেও দিয়েছে, আগামীকালও দিবে। কিয়ামত পর্যন্ত ওই নামের উপরে ওগুলো কোন চলতে থাকবে। দাম কম না বেশি? গভীর মনোযোগ। বাকি আর গৌরী বন্ধুরা গো, ও রাজার বাজারের বাবা, ও আমার চুনারো ঘাটের বাবা, বাসুদেবপুরের বাবা, যত জায়গার দিকে আপনারা এসেছেন সবার শুধু একটা কথা বলা যায়, পাক পান্ডা তোর সাধারণ না। আমার নবী একজনকে ডান পাশে ঢুকাইছে মৌলা আলী, বাম পাশে ঢুকাইছেন হযরতে খাতুন মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর একজনকে ঢুকাইছে সামনে, আর একজনকে পিছনে। যার নাম হলো ইমামে হাসান, ইমামে হুসাইন। চারজনকে কালো চাদরের ভিতরে ঢুকাইয়া আমার নবী বলতেছেন, আল্লাহ গো আমি এই চারজনকে ভালোবাসি, তুমি আল্লাহ তাদেরকে ভালোবাসো। ওই ভালোবাসার মানুষের গলার মধ্যে যারা ছুরি চালাইছে, ওরা আমার নবীর কলিজা বাইনা খান খান করে বলাইছে। এই জন্য আমার নবী, আপনার নবী এটাই বোঝাতে চাইছেন, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়। কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল মা ফাতেমারে। জান্নাতের সরদার যারা কেমনে সুরি চালাই, কি জবাব দিবে হাসরের বেলা, কি জবাব দিবে হাসরের বেলায়। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সরে বলু সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এমন ভাবে এদেরকে ভালোবাসতেন, নবী যখন নামাজের সেজদার মধ্যে যাইতেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা পিঠের মধ্যে বসে যেতেন। আল্লাহর হাবিব মনে মনে ভাবতেন, আমি যদি এই মুহূর্তে উঠি, আমার হোসেন পিঠ থেকে পরে ব্যথা পাইতে পারি। এই জন্য নবী নামাজের সেজদাটা লম্বা করে দিতেন। যতক্ষণ না নামতো ততক্ষণ পর্যন্ত লম্বা করে দিত। এমন ভাবে আমার নবী তাদেরকে ভালোবেসেছেন। আমার নবী দুনিয়া থেকে যখন পর্দার আড়াল হয়ে গেছে, মা ফাতেমা দুনিয়া থেকে চলে গেছে, ইমামে হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম তিনিও দুনিয়া থেকে চলে গেছে। ওই মুহূর্তে নবীর বংশকে ধ্বংস করার জন্য মুনাফিকরা লেগে গেছে। ক্ষমতার দ্বন্দ্বে আর অর্থের লোভে যুগে যুগে মুসলমানদের স্বকীয়তা নষ্ট হয়ে গেছে, শুধুমাত্র অর্থের লোভের কারণে। কথা বলেন ঠিক কিনা? টাকার কাছে ইমান বিক্রি করে ফেলায়, নিজের অস্তিত্ব, নিজের স্বকীয়তা, নিজের ইমান, নিজের আবিদাত্ব, নিজের যে একটা ব্যক্তিত্ব আছে, এই ব্যক্তিত্ব 200, 500, 1000 ডলার এইগুলোর কাছে বিক্রি করে দিয়েছে যুগে যুগে। এই জন্য মুসলমানদের আর ইমানদারদের যে একটা গ্রহণযোগ্যতা আছে, এই গ্রহণযোগ্যতা গুলো বারবার হারিয়ে ফেলছে। সে কারবালা থেকে শুরু হয়েছে। প্রাণ দয়ালেরই গৃহস্থের দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নয় ঘরে। যার যত পালিত ছিল সকলরা তো ঘরে নিল,
আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, কন্যা সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে ভাইয়ার শরীফ হলো সুবহানাল্লাহ। ওই কুফার মুসলমানরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুখে চিঠি দিলেন, তিনি সেখানে চলে গেলেন। যারা চিঠি দিয়ে নিয়ে গেলেন তাদের প্রয়োজন ছিল ফুলের মালা দিয়ে বরণ করা। যেমন আমি এসেছি বাগিয়ার গাঁও রাজার বাজার থেকে আমার দুলাল ভাই রিসিভ করলো, আরো কয়েকটা ছেলে রিসিভ করলো, এটা সম্মান। ঘরে আনার পরে খাওয়াইছে, আমার স্ত্রী ওইটা বসাইছে, দামি একটা চেয়ার আমার জন্য রেডি করছে। এটাই হলো মেহমানদের প্রতি ভালোবাসা। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাইয়া যখন গুফায় গেছে, শহর বারো ডাক দিয়ে কয়, ওরা যেইভাবে চিঠি লেখছে আমরা তো মনে করছি আমাদের জন্য বড় বড় বাড়ি বানায় রাখছে, আমরা তো মনে করছি আমাদের জন্য ভালো ভালো খাবার রেডি করে রাখছে। আসামি এরা ফুলের মালা হাতে নেই নাই, বাড়িও বানাই নাই, পানিও রাখে নাই, দেখতেছি তারা আমাদেরকে মারার জন্য আসতেছে। ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, হে শহর বানো, চিন্তা করো না, তাকায় দেখো না আমাদের ঘোড়ার পা গুলো মাটির নিচে ঢুকে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই জায়গায় গেলে ঘোড়ার পা গুলো মাটির মধ্যে ডেবে যাবে, ওই জায়গার মধ্যে আমাদের শহীদের নাজরানা হবে। যেই জায়গায় খেজুরের ডালের মধ্যে পুর দিলে রক্ত বের হবে, যেই জায়গায় পাথর উল্টাইলে রক্ত বের হবে, ওই জায়গাটাই আমাদের শাহাদাতের সেন্টার। তবে একটা কথা বলে রাখো, নামাজ যেমন ফরজ, তোমরা মহিলাদের জন্য পর্দা ফরজ। আমি তাবু টানাই দিতেছি, তোমরা তাবুর ভিতরে চলে যাও। দেখছেন নি যুদ্ধের ময়দানে যাওয়ার পরেও নবী পরিবার কেমন ভাবে পর্দার গুরুত্ব দিয়েছেন। মা গো, এখনো সময় আছে, নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ। ডাইভোর্স কোনোদিন জান্নাতে যাবে না, এখনো সময় আছে, শহর বানের মতো পর্দা করো। শহর বানের ভিতরে ঢুকে গেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ, যার নাম হলো ইমাম আলী আকবর। বড় ছেলেটা বাবার ডাক দিয়ে কে, আব্বা গো, আমরা তারা দাওয়াত করে আনছে, লক্ষণ তো বেশি ভালো দেখি না, ওরা তো আমাদেরকে মারার জন্য আমাদের সামনে আসতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না না, অপেক্ষা করো, যা আল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত মিথ্যা দূরীভূত, আমরা অন্যায়ের কাছে কখনো মাথা নত করব না। ওরা আমাদেরকে দাওয়াত দিয়েছে, আমরা মুসাফির হয়ে এসেছি। এখন তারা যদি তাদের জবানকে উলটপালট করে, এরা মুনাফিক বলে বিবেচিত হবে। মুনাফিকদের সাথে জান দেওয়া যায়, কিন্তু ঈমান দেওয়া যায় না, ঠিক কিনা? নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। সবাই নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হাইরে প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো, প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। ওই 18 সাল কি রাখাইল, তবু প্রেম তো মরে না, প্রেম তো মরে না। নবী প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয়
হ্যাঁ ফোলাপান কন্ট্রাক্টে খুললা দেন, একটু জোরে জোরে কন, নবীর মোহাম্মত নিয়ে কন। আমি তো মনে করি এই মুহূর্তে যদি কারবালা হইতো, ফিলিস্তিন যেমন আমরা খাওয়ান পাঠাইছি, কারবালায় বাংলার জমিনের পানি পাঠাইতাম। কথা কোন ঠিক না বেঠিক? প্রেম করেছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি গো, ওরে আগুন হইল ফুল বাগিচা পশম নবী জ্বলে না প্রেম করে। সবাই মহাপদে বলে নবীর প্রেমিকেরা প্রেম তো মরে না। ওই হুসাইনের সন্তান যার নাম হলো আলী আকবর বড় ফোলা,